আজকে শেখ হাসিনা সেই ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মায়ানমারে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক একইভাবে আজকে বাংলাদেশে শেখ হাসিনা বাজেদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে হত্যা করেছে। বন্ধুরা, আজকে আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম আলেম দ্বীন মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর আজকে কারাবন্দী করে রেখেছে। আজকে বাংলাদেশের আলেম ওলামারা কেউই শান্তিতে নেই। বাংলাদেশে পূজা হয়, আমরা কোথাও বাধা দেই না। আজকে বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024 সালে একটি পত্রিকাতে দেখেছি 72টি মণ্ডপে পূজা হয়েছে, আমাদের কোনো বক্তব্য ছিল না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ। আমি জানি না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেনের কি অবদান রয়েছে, আমরা এগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই না। কিন্তু আজকে আমাদের কলিজায় হাত দেওয়া হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে নবাব সলিমুল্লাহর টাকা এবং জমির উপরে দাঁড়িয়ে আছে। মুসলমানদের প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইফতার করতে দিতে চায় না, যারা কোরআন তেলাওয়াত করতে দিতে চায় না, তাদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ ঘোষণা করার সময় এসেছে। বন্ধুরা, আজকে আমাদের এখানে জাতীয় সংহতির সমাবেশ। আমি ভেবেছিলাম সমস্ত পীর ওলিয়া উলিয়া, সমস্ত ইসলামপন্থী, সমস্ত বামপন্থী, সমস্ত মানবতাবাদী সবাই এখানে উপস্থিত আসবেন, কারণ আসেননি। আজকে হযরত মাওলানা সেই খতিব সাহুজুর নেই, আজকে মাওলানা আল্লামা আজিজুল হক নেই, আহমদুল্লাহ আশরাফ নেই, মাওলানা আমিনী নেই, যার কারণে আজকে বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে, আজকে ভারতের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর সাহস করছে না। বন্ধুরা, আওয়ামী লীগ বলে যে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ইসরায়েলের পক্ষে বলছে স্বামী আর স্ত্রী বলছে আমি বিরুদ্ধে। অন্যদিকে আমরা দেখছি শেখ হাসিনা পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েলকে উঠিয়ে দিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জামাদি এনে বাংলাদেশের ইসলামপন্থী জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য নানা চক্রান্ত করে যাচ্ছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।